এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 প্লাস, এবছরের সবচেয়ে মোস্ট অ্যাওয়েটেড স্মার্টফোন। গ্যালাক্সি S25 সিরিজ বাজারে আসার পর লিটারেলি পুরো টেক ইন্ডাস্ট্রিকে হিলিয়ে রেখে দিয়েছে স্পেক্সের জন্য না, S24 সিরিজের সাথে কম ডিফারেন্স থাকার কারণে। ইফ ইউ নো হোয়াট আই মিন। ডিজাইনের কথা বলে ফোনেতে থাকছে টিপিক্যাল স্যামসাং এর ডিজাইন। S24 সিরিজের সাথে ডিজাইনের দিক থেকে তেমন কোনো পরিবর্তনই থাকছে না, দেখতে খুবই সিমিলার লাগে। বাট ডিজাইন ইটসেলফের কথা বলে ডিজাইনটা খুবই ক্লাসিক বা এলিগেন্ট। স্যামসাং লাভাররা সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের এই ডিজাইনটাই পছন্দ করে থাকেন। এখন ফোনটির সবচেয়ে ক্রেজি পার্ট ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের 2x LTPO ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে। আরও থাকছে 120Hz রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট এবং 2600 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। স্যামসাং এর ডিসপ্লে প্যানেল নিয়ে কিছুই বলার নাই, কজ স্যামসাং ওয়ার্ল্ডের মধ্যে দি বেস্ট ডিসপ্লে প্যানেলটি প্রোভাইড করে থাকে। এই ডিসপ্লেতে মুভিজ দেখে, ইউটিউব ভিডিও দেখে, সিরিজ দেখে, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে ক্রেজিভাবে এনজয় করা যাবে। কজ স্যামসাং এর ডিসপ্লে প্যানেলগুলোর কালার হয় ভাইব্রেন্ট, পাঞ্চি এবং কালার অ্যাকুরেট, আর ব্ল্যাকসগুলো হয় খুবই ডিপ। আর 120Hz রিফ্রেশার থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে তো ক্রেজি লেভেলের স্মুথনেসের ফিল পাওয়া যাবেই। আর অবভিয়াসলি 2600 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার কারণে আউটডোর ভিজিবিলিটি হবে অনেকটাই বেটার। এখন ফোনের হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হচ্ছে 2025 সালের ওয়ান অফ দি বেস্ট, ইফ নট দি বেস্ট প্রসেসর, স্ন্যাপড্রাগন 8 এলিট। এটি একটি 3 ন্যানোমিটার বেস্ট অক্টোর প্রসেসর। আর এই প্রসেসরটা অথবা চিপসেটটা পারফরমেন্সের দিক থেকে বিস্ট। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স অফ সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই, লিটারেলি কোনো ধরনের ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, হেভি ইউজিং, এমন যত ধরনের কাজ আছে ফোনটা খুবই ইজির সাথে হ্যান্ডেল করে ফেলবে। এই ফোনটার ক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। সো ফোনটার প্রসেসর নিয়ে বা পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। এখন ফোনটির আরও একটি ক্রেজি পার্ট, ক্যামেরা স্পেক্স নিয়ে কথা বলা যাক। থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ ডুয়াল পিক্সেল PDAF and OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম। থার্ড ক্যামেরাটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডিভাইসটি থেকে অবভিয়াসলি খুবই জোস কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। কজ স্যামসাং এর পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি অলওয়েজই বেস্ট ইন ক্লাস হয়ে থাকে, আর ফ্ল্যাগশিপ স্মার্টফোন হয়ে তো কোনো কথাই নাই। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে দুইটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, 12GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 512GB স্টোরেজ। এখন ফোনের ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 4900 mAh ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এই 4900 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্যামসাং গ্যালাক্সি S25 প্লাস স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।